কত করে? পুরো 50 টাকা। 50 টাকা? আরে দেশি নারকেল 1 টাকাও কম হবে না। আপনি সব নিয়ে যান, আমার 1 টাকাও লাগবে না, আপনি সব নিয়ে যান। 1 টাকাও লাগবে না? কিছুই বুঝতে পারছি না। নাও না, সবাই নিজেদেরই লোক। হয়ে গেছে। কি ব্যাপার আজ হঠাৎ আমার এরিয়ার মন্দিরে? একদমই না, আমি তোমার এরিয়াতে আসিনি, মন্দিরে এসেছি। এরকম ক্যাটক্যাট করে বললে কি বলি বলো তো? শুরু থেকে তুমি খুব ক্যাটকেটি। আচ্ছা কি খাবে বলো? টি, কফি, সোডা, ঠান্ডা? কিচ্ছু লাগবে না, পছন্দই না। এই খাবারগুলো পছন্দ নয় নাকি যে বলছে তাকে পছন্দ নয়? আদি ঠিকমতো নিজের মনের কথা বলতে পারে না। পছন্দ হয়েছে এটা শুনেই ও খুব খুশি হয়েছে। ও বুঝতেই পারেনি, তাই বুঝতে পারা অবধি পিছনেই পড়ে থাকবে। যাই হোক, আদি পূর্ণিমাকে নিজের মনের কথা তো বললো। তোমার কি মনে হয় ওরা দুজন একে অপরকে পছন্দ করবে? শিক্ষিত মেয়ে বুঝবে তো ঠিকই। গোলাপের ফুল দিয়ে আজকাল মেয়েদেরকে প্রপোজ করলেই আজকালকার মেয়েরা হ্যাঁ বলতে চায়। আমি ঠিক জানি পরের পর্বে ও ঠিক বলেই ফেলবে যে ও ওকে কতটা ভালোবাসে। এই তুই কোশ্চেন নাম্বার 5টা সলভ করেছিস? এই নাও মা প্রসাদ নাও। প্রসাদ? কিসের প্রসাদ এটা? মা কালীর চরণে ঠেকানো প্রসাদ। ম্যাথসে ভালো মার্কস পাবে, বাংলাতেও লিখলে পাস হয়ে যাবে। সব মায়ের ধন্যবাদ। কৃপা। আরে গায়ত্রী, আজ সবকিছু কেমন অন্যরকম হচ্ছে না? আর হাঁটতে পারছি না, খুব পা ব্যথা করছে। কি এটা হয়েছে? বালাজির প্রসাদ। নাও মা নাও। এই নাও, এটাকে ইংলিশ পেপার দিও, সব পেপারে পাস করে যাবে। এসব কি হচ্ছে? এত প্রসাদ কেন দিয়ে যাচ্ছে? ওহো, এবার বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? আগুন চাই যে তুমি মন দিয়ে পড়াশোনা করো। এগুলো সব তোমারই কাজ তো? তোমার সঙ্গে কথা বলতে চাই। আমি তোমাকে বুঝতেই পারছি না। ওই দিন মন্দিরে তোমার সঙ্গে ঠিকভাবে কথাও বলিনি। তুমি কি আমার উপর রেগে আছো? হব না কেন? সবাই বলে তুমি গুন্ডামি করে বেড়াও, তাহলে রাগ হবে না? সকাল সকাল খবরের কাগজে কাউকে গুলি মেরেছে, নয়তো কেউ জেলে গেছে, শুধু এইসবই খবর। আমার এসব কিচ্ছু ভালো লাগে না। যদি কিছু হয়ে যায় কি করব আমি? তুমি ভালো মানুষ হও প্লিজ, তাহলেই খুশি হব। আগুন, ওই দেখো রাধাকৃষ্ণ সন্ধেবেলা থেকে বসে আছে, যাওয়ার নামই নিচ্ছে না। নমস্কার দাদা। এ আগুন, এসো আগুন। এসব কিছু কতদিন ধরে চলছে? বেশি দিন না, 2 দিন হয়েছে। কাউকে ভালোবাসো নাকি? একদম ঠিক বলেছে আগুন। ব্যাট, বল, স্টাম্প সবাইকে ভালোবাসি। যদি ওগুলোই ভালোবাসো তাহলে একটা নয় 4-5টা নিয়ে নাও। নেশা করছো কেন? আমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে আগুন, এই জন্যই খাচ্ছি। রঞ্জি ট্রফির ম্যাচে আমি নেই, আর ম্যাচ ঠিক 2 দিন পরে, আর আমারও এজ লিমিট ক্রস হয়ে গেছে। এটাতেও যদি খেলতে না পারি আমার লাইফ আউট রে আগুন। আগুন, আগামী 15 তারিখে আমার বাড়ি চলে এসো আগুন। আমার মৃতদেহ দেখবে, আমাকে ব্যাট বল আর স্টাম্পের সাথে চালিয়ে দিও আগুন। তোমার খরচা হবে, খুব খরচা হবে আগুন। আমি মরে যাবো আগুন। দাদা ফোন দাও তো। নাম্বারটা বলো। ফোনে স্টোর করা নেই। 526574। একদম আওয়াজ করবি না। কে বলছো? তোমার নামে কি ছোটা ছাত্রী? কে এই নামটা দিয়েছে তোমাকে? আসলে আমি আমার বাড়ির 6 নম্বর ছেলে, তার জন্যই আমার নাম রেখেছে ছোটা ছাত্রী। কেমন লাগলো? কি কেমন লাগলো? হ্যাঁ, যদি সিরিয়াল নাম্বার 9 হতো তাহলে? দাদাগিরিতেও দেখি এমন প্রশ্ন করে না। এই তো আবর্জনার মধ্যে ঘুমোস কি করে? হ্যাঁ, কিচেনে গ্যাস লিক করছে, বন্ধ করে ঘুমিয়ে পড়। এই শুনতে পাচ্ছ গ্যাস নাকি লিক করছে? আরে কেন বিরক্ত করছো? শুয়ে পড়ো না। আরে সাবিত্রী, আমি ওই গ্যাসের কথা বলছি না, কিচেনের গ্যাসের কথা বলছি। কথা বলছো? তোমার ছেলে যে ওয়াকম্যানে গান শুনছে সেটা যেন বন্ধ না হয়। সিলিন্ডার বন্ধ না করলে ফেটে যাবে, ওয়াকম্যান বন্ধ করলে ফেটে যাবে।
সিলিন্ডার বন্ধ করে দিয়ে সিলিন্ডার বন্ধ এসেছি। করলে তো ওই দেখো তোমার ছেলে মাইকেল জ্যাকসনের মতন নাচছে। ওর ওয়াকম্যান যেন বন্ধ না হয়, সকাল অবধি যেন ওর ওয়াকম্যান চলতেই থাকে, না হলে ওটা পেটে যাবে। আবার কি হলো রে? হে ভগবান। নাম রাধা কৃষ্ণ, ওকে ক্রিকেট টিমে নিয়ে নিও। কি জানো নাম ওটার? কাঞ্জি কপি। এই, রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফিতে খেলা ওকে, যদি না হয় তাহলে হয়ে যায় যেন। না হলে ছোট ছাত্রীকে আরো ছোট করে দেব। কি হলো? শুরু কর। শোনো কৃষ্ণা, সাহেব তোমার সাথে দেখা করতে চান। বাবা তোমাকে রঞ্জি ট্রফিতে এবার খেলতে হবে। স্যার আপনি সত্যি বলছেন? কিন্তু আমার জায়গায় তো সানি বাউলকে নিয়ে নিয়েছিলেন না স্যার? আরে সানি বাউলকে ছাড়ো, আমি ক্যাপ্টেনকে 12 নম্বর প্লেয়ার বানিয়ে দিয়েছি। আমার আর আমার ফ্যামিলির যেন কিছু না হয়। এই নাও সাইন করো, খেলতে হবে। এই নাও পেন। হ্যাঁ স্যার। রাধাকৃষ্ণ, না করো না। হ্যাঁ বাবা, না হলে আমরা বোমের মতো ফেটে যাবো। বু! তুমি কখন এলে? এক্ষুনি এলাম। আজ কি রান্না করছো? টমেটো ভাজা, বিনস ভাজা, বিনস, টমেটো ভাজা, আর সাম্বার, কে খায় সব? ডালও হয়েছে, চাটনিও আছে। একটা মনের মতো না। তাহলে কি খাবে? এই মাছটা ভেজে দাও না। মাছ? এত বড় একটা মাছ? ছি! বড় মাছ? ওটা বলছো রান্না করতে। তাহলে এটা ভেজেই ওকে দাও না। তোর মাথা ভেঙে দেবো আমি। তুই ট্রাই কর, যা। আমি সব করবো না। আরে আরে ভিজে যাবো তো। কমিশনার সাহেব, আগুনকে যারা সাপোর্ট করে ওই কিছু মজদুর, চাওয়ালা, সাধারণ কিছু মানুষ। আপনি এক কাজ করুন, ওদের তুলে নিয়ে কোথাও চালান করে দিন, আমি এদিকে সামলে নেব। বাবা, আজকে যারা পুলিশের কাছে মার খেয়েছে, দোকান খালি করেছে, জেলে গেছে, সবাই তোমার ভরসায় বসে আছে বাবা। সবাই তোমার ভরসায় বসে আছে বাবা। শ্রীদেবী নায়ক মন্দির এবং বাকি সব ফুটপাতার থেকে সবাইকে মেরে মেরে ভাগিয়ে দিচ্ছে। এসব বাজে কাজ করে করে আমাদের মতন ভালো মানুষদের তাড়িয়ে দিচ্ছে। আমার রক্ত গরম হয়ে যাচ্ছে আগুন। এবার তুমি বাঁচাবে আগুন, তুমি বাঁচাবে আগুন। সিনিয়র প্রেশারের জন্য কমিশনারের অ্যাকশন এটা, তার জন্যই এটা করছে ও। যে আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমরা গুলি করে দেবো। করতেই হবে। একদম। তোমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। ইউ মে গো। ইউনিফর্মে ভালোই লাগছে, ভাষণটাও ভালোই দাও। হ্যাঁ, মিনিস্টারকে আমিই বলেছিলাম যে রবীন্দ্র পাটিলকেই এখানে চাই। হ্যাঁ, এখন এখানে এসেছে 6 মাস হয়ে গেছে, এবার আমার কিছু কাজ করো। ব্যাপারটা তা নয় স্যার, বিষয়টা এখন খুব জটিল। আগুনকে যে সাপোর্ট করেছে তাদের ঢুকিয়ে দিয়েছি, কিন্তু সকাল থেকে এখনো খাবার খায়নি, আবার আত্মহত্যার হুমকিও দিচ্ছে। সেই জন্য একটু টেনশন আছে। আগুন হলো একটা ধানি পটকা। হ্যাঁ, পেটে টান পড়লে বাপ বাপ বলে খাবার চাইবে। টেনশন করো না। না, আমি এরকম ভাবছি না। তাহলে কি ভাবছো তুমি? আগুনকে ডেকে কথা বলতে হবে। এ পাটিল, যাদের লাথি খাওয়া অভ্যেস তারা মুখের কথা শোনে না। হ্যাঁ,